বসবাসযোগ্য মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হলে। নেতা জনাব আলী খামেনিকে ন্যাক্কারজনকভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী কেন্দ্রীয় নায়েবে আমির নবনির্বাচিত এমপি মজলুম উদ্দিন নেতা এটিএম আজহারুল ইসলাম তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ইরানে হত্যাকাণ্ডের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের দাবানল চলছে, একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে বাধ্য করতে হবে। জাতিসংঘ বৃহৎ রাষ্ট্রগুলোর দালাল হিসেবে কাজ করে, তারা জনগণের কল্যাণে, কোন নিরীহ রাষ্ট্রের কল্যাণের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করেন না। আসুন চুয়াডাঙ্গায় জীবননগরে জামায়াত ইসলামীর একজন নেতা হাফিজুর রহমানকে অন্যায়ভাবে হামলা করে হত্যা করা হয়েছে। তার ভাই, আপন ভাই মৃত্যু শয্যায় রয়েছে। এটি বিএনপির মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নির্বাচনের আগে শেরপুরে মাওলানা রেজাউল করিমের উপরে হামলা করে তাকেও বিএনপি হত্যা করেছে। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের উপরে মাত্র কয়েকদিন গিয়েছে, আমরা দেখছি শিশু কিশোরীদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। নানিকে হত্যা করে নাতনির উপরে ধর্ষণ করে তাকেও হত্যা করা হয়েছে। একের পর এক খুন, একের পর এক খুন এবং ধর্ষণের যে উৎসব শুরু হয়েছে, তাতে এটি পরিষ্কার বিএনপি বাংলাদেশ পরিচালনা করার জন্য, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের যে সামর্থ্য সেটি তাদের নেই, এটি আজকে প্রমাণিত হচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে যারা খুন করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং গোটা বাংলাদেশে এক বাংলাদেশকে নিরাপদ বসবাসযোগ্য মানবিক বাংলাদেশে পরিণত করার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। আর না হলে গঠনমূলক বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধুমাত্র সংসদে নয়, সংসদের বাইরেও আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রয়োজন হলে। ক্ষমতা থাকলেই সেই ক্ষমতার অপব্যবহার যদি পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলো করতে থাকে, তাহলে এক সময় ছোট রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে তারাও এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আজকে ইরানের উপর যে আক্রমণ করা হয়েছে, ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের সার্বভৌমত্বের উপর আঘাত করা হয়েছে। এটা আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে কোনোভাবে মেনে নিতে পারি না, কারণ এটা মেনে নিলে একদিন আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হতে পারে। সেজন্য আমরা একটি শান্তিপ্রিয় জাতি হিসাবে, একটি শান্তিপ্রিয় দেশের নাগরিক হিসাবে
এই হত্যাকাণ্ডের এবং এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনে থেকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমিরুল মোমিনিন মানিক। উনি তো এখন বাংলাদেশে একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। বিশেষ করে আমিনুল মোমিনিন মানিক তার চেঞ্জ টিভিতে তিনি সবচেয়ে আমাদের কঠিন সময়ে, সবচেয়ে দুর্যোগের সময়ে এখানে যে সমস্ত অনলাইন খুব ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে চেঞ্জ টিভি এবং তার প্রধান উদ্যোক্তা আমাদের প্রিয় ভাজন আমিরুল মোমিনিন মানিক, তিনি অন্যতম। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি সবচেয়ে বড় নামটা সুন্দর, চেঞ্জ নামটা সুন্দর, হলুদ সাংবাদিকতা নয়, ট্রু জার্নালিজম এবং একটা চেঞ্জ। এবং মানে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ। এবং চেঞ্জটাই হচ্ছে মূল জিনিস, আমরা আমাদের সামনে রাখতে হবে। আমরা একটা পরিবর্তন চাই। চেঞ্জ টিভিতে এই সমস্ত প্রোগ্রাম দেখিয়েছে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি দেখেছি তারা একটা নতুনত্ব নিয়ে আসছে, বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন প্রোফাইল লোকদের দিয়েছে এবং একটা নতুন বাংলাদেশ তৈরি করা, একটি নতুন নেতৃত্ব তৈরি করা, একটি নতুন চিন্তা একটা ওয়ার্ল্ড তৈরি করার ব্যাপারে চেঞ্জ টিভির একটা বিরাট ভূমিকা রয়েছে। সেজন্য চেঞ্জ টিভিকে আমি ধন্যবাদ। যদিও এটা অনলাইন ওই ধরনের টেলিভিশন না, বাট এটা একটা অনলাইন টিভি, বাট ইটস ভেরি সাকসেসফুল। তাই আমি উত্তরোত্তরে সাফল্য কামনা করছি। আমি চাই যে ব্যতিক্রম দিয়ে আমাদের ইয়েটা শুরু করতে, যে কথাটা বললাম যে প্রত্যাশা, মানুষ একটা ব্যতিক্রম চাই এবং চেঞ্জ টিভি সে ভূমিকা পালন করুক, এটা প্রত্যাশা। এবং তাদের 8 বছরের অতিক্রম করেছে, তাদেরকে তার দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি
যারা তোমরা এটার পিছনে ছিলা, যারা নেপথ্যে কাজ করছো, তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। সকলকে শুভেচ্ছা। চেঞ্জ টিভির ৮ম বর্ষপূর্তিতে আমি খুবই আনন্দিত এবং আমিরুল মোমিনিন মানিক, যার অক্লান্ত পরিশ্রমে এই টিভি চ্যানেলটি প্রতিষ্ঠিত হয়েছে, আমি প্রথম থেকে তাকে লক্ষ্য করেছি কি অক্লান্ত পরিশ্রম এবং কি ধরনের চ্যালেঞ্জের মাধ্যমে সে আজকের এই অবস্থানে এসেছে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর উন্নতি এবং দেশ গঠনে তাদের একটা ইতিবাচক ভূমিকা কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।